অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যাদের এই বছর কোথাও চান্স হয়নি বা চান্স হলো মেড পজিশন অনেক দূরে, অর্থাৎ সাবজেক্ট আসতে পারে না আসতে পারে, তারা কি করবা? তাদের ফার্স্ট অফ অল কথা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক আছে? এই যে লেকচারটি দেখছো, এই লেকচারটি কয়জন একটু যদি দেখবে, কয়জন লেকচারটি শেষ করবে? তো তোমাদের এখানেই ধৈর্য নেই, তো তোমরা কিভাবে পাবলিকান হবা? এরকম একটা ভর্তি যুদ্ধ। ফার্স্ট অফ অল অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং মহান আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। দেখো, তোমাদের এই বছর চান্স হয়নি, এর পরবর্তী বছর তোমার টপ পজিশনে চান্স পাবা ইনশাল্লাহ। আচ্ছা, একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে অনেকে মনে করে বা অনেকে বলে বা অনেকের ধারণা যে যারা হচ্ছে সেকেন্ড টাইমার তাদের হচ্ছে জীবন থেকে এক বছর চলে যায় বা এক বছর লস হয়ে যায়। এটা আসলে কতটা যৌক্তিক? দেখো, একটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে 19 থেকে 20 বছরের পাবলিকানে ভর্তি হয়, অর্থাৎ পাবলিকান হয় সে, এবং সে হচ্ছে অনার্স শেষ করে হচ্ছে 24 বা 25 বছরে গিয়ে, ঠিক আছে, অর্থাৎ অনার্স লাইফ শেষ করে। এবং অনার্স শেষ করার পরে কিন্তু তোমার বিসিএস দেওয়া যায়, অর্থাৎ বিসিএস যে চাকরি পরীক্ষা সেটা কিন্তু দেওয়া যায়। এখন ধরো তোমার যে ফ্রেন্ড সে হচ্ছে তোমার 24 বছর বয়সে অনার্স শেষ করছে, অর্থাৎ তোমার আগে, এবং তুমি করছো হচ্ছে 25 বছর বয়সে। এখন সে কি গ্যারান্টি দিতে পারবে, বা সে নাই, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যে এই যে 24 বছর বয়সে অনার্স শেষ করেছে এই 24 বছর বয়সে গিয়ে বিসিএস ক্যাডার হবে? কিন্তু আল্লাহ তোমার ভাগ্যে লিখে রেখেছে তুমি 25 বছর বয়সেই অনার্স শেষ করার পরেই কিন্তু তুমি বিসিএস ক্যাডার হয়ে যেতে পারো, ঠিক আছে? সো যারা বলে যে যারা সেকেন্ড টাইমার তারা হচ্ছে কিছু করতে পারবে না, কোনো জায়গায় টেকবে না, ঠিক আছে? সো এই যে বললাম, বুঝছো আশা করি। আচ্ছা, যখন একটা সেকেন্ড টাইমার একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পায় তখন কি কেউ বলে যে তুমি সেকেন্ড টাইম আসলে তুমি কম মেধাবী, ঠিক আছে, তুমি ওই সারিতে যাও, তুমি আমাদের সাথে আসবে না, আমরা ফার্স্ট টাইমার, ওরা সেকেন্ড টাইমার, ওরা হচ্ছে একটা দল হবে, আমরা একটা দল ফার্স্ট টাইমার, এমন করে ট্রিট করে? না, এরকম নয়। যারা সেকেন্ড টাইমার তাই ভালো করে প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে। সো মনোবল রাখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, বুঝছো, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, তুমিও পারবা, তুমিও তোমার স্বপ্নের সাবজেক্ট ল ডিপার্টমেন্ট নিয়ে ভর্তি হতে পারবা। তাই তো তোমাদের যদি স্বপ্ন থাকে যে আমাকে পাবলিকান হতে হবে, পাবলিক বিষয়ে লাল নীল সবুজ বাসে আমাকে চড়তে হবে, এবং আজকে যারা আমাকে অ্যাভয়েড করছে, আমার এসএমএস যারা সিন করছে না, আমি চান্স পাইনি বলে আমার এসএমএস যারা সিন করছে না, তাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে, ঠিক আছে? এবং যাদের স্বপ্ন হচ্ছে আমি সেকেন্ড টাইম দিয়ে টপ পজিশন করে আমার পিতামাতাকে আমার ক্যাম্পাসে ঘোরাবো, এর থেকে আর কি চাও? তোমার নিজস্ব ক্যাম্পাসে তোমার পিতামাতাকে ঘোরাবা, ঠিক আছে? তুমি রাবিয়ান হবে, তুমি চবিয়ান হবে, তুমি জাবিয়ান হবে, তুমি গুচ্ছতে চান্স পাবে, তুমি খুলনা ইউনিভার্সিটি চান্স পাবে ইনশাল্লাহ। এই স্বপ্নগুলো যারা দেখো, এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য তোমাদের এখন দরকার ধৈর্য, কারণ যে যা বলে বলুক, এখন অনেকজন অনেক কথা বলবে যে এইচএসসিতে প্লাস বাট পাবলিকান হতে পারে, ঠিক আছে? তুমি হচ্ছে কোনো কেয়ারে করবে না, ঠিক আছে? তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, পরিশ্রম করতে হবে, পিতামাতার দোয়া আছে, এবং দরকার হচ্ছে একটা সঠিক গাইডলাইন। এবং এই গাইডলাইনের জন্য সারা বাংলাদেশে এবার আমরা একমাত্র 200+ ক্লাসের একটা অল ইন ওয়ান ব্যাচ চালু করছি, যেখানে সারা বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থাকছে, ঢাবি, রাবি, চবি, জিএসটি, বিউপি, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সকল পাবলিক ইউনিভার্সিটি থাকছে। এবং যেখানে একটা মাত্র ফিচারের কথা বলছি, একটা ক্যারেক্টারিস্টিক বলছি, সেটা হচ্ছে 200+ ক্লাস থাকবে। আর এই ক্লাসগুলো নেবে আমার পেইড ব্যাচ থেকে। এই বছর যারা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি টপ পজিশন করছে, টপ সাবজেক্ট পেয়েছে, তাই মূলত এই ক্লাসগুলো নেবে ইনশাল্লাহ, আমি তো থাকবোই। আচ্ছা, আমি মূলত ক্যারেক্টারিস্টিক গুলো দেখাতে চাই না। যারা হচ্ছে পেইড ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই এই নাম্বারে কল দিবা, আমার যে পেইড ব্যাচের তোমার ক্যারেক্টারিস্টিক বা ফিচার সেগুলো আমি প্রোভাইড করব। এবং এখানে একটু কথা বলি, তোমার বাংলা থাকবে, তোমার ইংলিশ থাকবে, জিকে থাকবে, তোমার মৌলিক জিকে থাকবে, আইকিউ থাকবে, ম্যাথ থাকবে, এবং খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিটেন পার্টের জন্য আলাদা একটা ব্যাচ থাকবে। এবং এখন একটা কথা হচ্ছে, এখানে কিভাবে সকল পাবলিক ইউনিভার্সিটি কভার হবে। দেখো, যারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে পরীক্ষা দেবে তাদের জন্য একটা আলাদা গ্রুপ থাকবে। যারা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি বা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি বাদে এই সকল পাবলিক ইউনিভার্সিটি যেগুলো সেকেন্ড টাইমাররা পরীক্ষা দিবে, কিভাবে প্রিপারেশন নিলে সকল পাবলিক ইউনিভার্সিটির চান্স হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি বারবার করে বলি যে আমি কিন্তু শুধুমাত্র ঢাবির জন্য প্রিপারেশন নিয়েছিলাম, বাদ বাকি সকল ইউনিভার্সিটি কিন্তু হয়ে গেছে। সো আমাদের ব্যাচে শেখানো হবে যে কিভাবে, ইভেন আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমার যে রাজশাহী পেয়েছে সে কিন্তু চট্টগ্রামে পেয়েছে, গুচ্ছ পেয়েছে, আবার হচ্ছে কি তোমার কুমিল্লা তো পেয়েছে। সো কিভাবে প্রিপারেশন নিলে এই সকল পাবলিক ইউনিভার্সিটি চান্স হবে এবং টপ পজিশন, কি ভাই, টপ পজিশনে চান্স হবে ইনশাআল্লাহ। তুমিও পাবে, তুমি ল পাবে ইনশাআল্লাহ, তুমি ইকোনমিক্স পাবে, তুমি ইংলিশ পাবে ইনশাআল্লাহ, এবং তুমিও দেখিয়ে দিবে যে তুমি পাবলিকান হতে পারো, তুমি ল নিয়ে পড়তে পারো। আমাদের এই বছরের আয়োজন আরো বিশাল এবং আমাদের স্বপ্ন এই বছর আরো অনেক, কারণ আমাদের স্বপ্ন এই বছর সারা বাংলাদেশে
হাজার হাজার স্টুডেন্টকে পাবলিকান করা, এবং এই স্বপ্নের লক্ষ্যেই আমাদের এই আয়োজন এবার বিশাল। ইভেন আমাদের ব্যাচে যারা ভর্তি হয় তারা জানে যে কোন ধরনের বই কিনতে হয় না, বই যদি কিনতে হয় আমরা পরবর্তীতে বলে দিই যে এই বইটা কিনবা, ঠিক আছে? কারণ কি আমরা প্রত্যেকটা ক্লাসের বাংলা, ইংলিশ, জিকে, মৌলিক জিকে, রিটেন, তারপর হচ্ছে আইকিউ, ম্যাথ, প্রত্যেকটা লেকচার শিট প্রোভাইড করি, এবং অনেকে ওটা পিন করে পড়াশোনা করে, বা পিসি বা হচ্ছে মোবাইল থেকে পড়াশোনা করে, ঠিক আছে? ওই লেকচার শিট থেকে ইনশাল্লাহ শতভাগ কমেন্ট হবে ইনশাল্লাহ। যারা কোর্স সম্পর্কে জানতে চাই অবশ্যই এই নাম্বারে ফোন দিবা, 01727065385, ঠিক আছে? কোর্সের ডিটেলস সব দেওয়া হবে ইনশাল্লাহ। সো একটা কথাই বলবো, ইনশাল্লাহ তুমি পারবে। একটু বিশ্বাস রাখো, ধৈর্য রাখো, পিতামাতার মুখ পানে তাকাও, মনে করবা যে আমি পাবলিকান হয়ে ইনশাল্লাহ আমার পিতামাতা নিয়ে ঘুরবো আমার ক্যাম্পাসে, ঠিক আছে? ওই যে অনুভূতি, এটা কোটি টাকা দিয়েও কেনা যায় না ভাই, ঠিক আছে? তো তুমিও পারবে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, সমাজের লোক অনেক কথা বলবে, গায়ে মাখার দরকার নেই।